আজ ৩০শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস ও শহীদ দিবস উপলক্ষে ইসলামপুর মহকুমা শাসকের দফতরের বিবেকানন্দ সভাগৃহের সামনে আজ এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। এদিন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা এই সর্বধর্ম প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শুভদীপ দাস সহ মহকুমা শাসক দফতরের আধিকারিক ও কর্মী সহ সাধারণ মানুষেরা। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আজকের এই দিনটিকে বিশেষ করে মহাত্মা গান্ধীজির প্রয়াণ দিবস এবং শহীদ দিবস উপলক্ষে প্রত্যেক বছর ৩০শে জানুয়ারি আমাদের এখানে মহকুমা শাসকের করণ প্রাঙ্গণে সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজিত হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। সেই প্রার্থনা সভায় আজকে আমরা যোগদান করেছিলাম। মাননীয় মহকুমা শাসক মহাশয় তিনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, মুসলিম ধর্মের এবং জৈন ধর্মের, এই 5টি ধর্মের থেকে প্রতিনিধিগণ এসে তাদের ধর্ম থেকে আমাদের সকলের জন্য প্রার্থনা করলেন। এবং যেটি সবচেয়ে সুন্দর বিষয়, যেটি হচ্ছে আমাদের দেশ, আমাদের এত সুন্দর দেশ, বৈচিত্র্যময় দেশ, এই বৈচিত্র্য এই দেশকে সুন্দর করে দেয়। সেই বৈচিত্র্যের কিছুটা প্রতিচ্ছবি আমরা এখানে আজকের অনুষ্ঠানে দেখতে পেলাম। এবং গান্ধীজির উদ্দেশ্যে তথা যে সমস্ত বীর হৃদয় আমাদের জন্য সর্বোচ্চ বলিদান করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের জন্য অর্থাৎ দেশের শহীদদের জন্য 2 মিনিট নীরবতা পালন আজকে আমরা করেছি, তাদের সম্মান জানিয়েছি। এইভাবে আমাদের আজকে অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হলো। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।